হ্যালো এনিমি লাভার, স্বাগত আপনার কবি এনিমি চ্যানেলে, যেখানে আজকে আমরা দেখবো ওয়ান পাঞ্চ ম্যানের সিজন 3 এপিসোড 2 কে। তো চলুন বেশি দেরি না করে এপিসোডটি শুরু করা যাক। এপিসোডটা শুরু হয় একটা গ্রুপকে দেখে, যার নাম মনস্টার ওয়ারশিপ পার্টি, আর মানবতা ধ্বংসের অনিবার্য। আমরা মনস্টারদের প্রতিদিন একটা মানুষের বলি দেব, যাতে তারা আমাদের সবাইকে না মারে। এতে মানবতার সম্পূর্ণ ধ্বংস থেকে বাঁচা যাবে। এখন এক লোক চেঁচিয়ে বলে যে মনস্টারদের সামনে হাঁটু করে বসা থেকে মরে যাওয়া ভালো। এটা শুনে পার্টি লিডার বলে যে ঠিক আছে, তাহলে তোমাকে বলি চালানো যাক আগেই। দুজন লোক তাকে ধরতে যায়। কারো এখান দিয়ে যাচ্ছিল, আর সেই লোক তার পিছনে লুকিয়ে পড়ে। কারো শুধু তার আঙ্গুল ব্যবহার করে সে দুজন পার্টির মেম্বারকে পিটিয়ে দেয়, আর বলে যে নিজের জীবন বাঁচাতে তোমরা বলে দিতে চাও? তোমরা কি মনস্টারদেরকে মজা বোঝার মতো করে রেখেছ? সে মনে মনে ভাবে যে যদি মানুষেরা এখন থেকে এমন অবস্থা হয়, তাহলে যদি আমি টপের মনস্টার হয়ে যাব, তাহলে এদের কি হবে? নিউজে দেখানো হচ্ছে যে চুরি আর লুটপাট বাড়তে থাকছে। লোকেরা রাস্তা নেমে এসেছে যে মানবতা শেষ হতে চলেছে, যার ফলে লোকেদের মধ্যে ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। গারো এখন একটা রেস্টুরেন্টে যায়, যার গেটে একটা নেশারু এক বুড়ো লোকের সাথে ঝগড়া করছিল। বাকি লোকেরা তাকে থামতে বলে। নেশারু বলে যে মনস্টাররা তো এমনি আমাদের সবাইকে মারবেই, তাহলে আমি কেন থামবো? গারো এখানে এসে বলে যে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, সামনে থেকে সরে যাও। যা শুনে সেই নেশারু তার উপর ছুরি দিয়ে হামলা করে, কিন্তু গারোটা ছুরিটি ভেঙে ফেলে। যা দেখে সেই নেশারু লোকটি খুব ভয় পেয়ে যায়। গারো এখন রেস্টুরেন্টে ঢুকে আর বড় একটা ভিল অর্ডার করে, কিন্তু খেয়েও গারোর ক্ষুধা মেটে না। তাই সে মেনুতে যা যা আছে সবই অর্ডার করে নেয়। এভাবে সে 2-3 বার খাবার অর্ডার করে, তারপর তার ক্ষুধা মেটে। আমরা দেখি যে সাইতামা এই জায়গায় নাস্তা করতে এসেছে, কিন্তু সে দেখে যে তার কাছে কোনো ওয়ালেট নেই। হয়তো সে পাতাকপি কিনতে গিয়েছিল, তখন সুপার মার্কেটে কোথাও ফেলে এসেছে। এখন সে বিল কিভাবে দেবে? তখন রেস্টুরেন্টে একটা অ্যানাউন্সমেন্ট হয়, আমাদের রেস্টুরেন্টে সিকিউরিটি পুরো একদম টাইট আছে, কেউ এখানে চুরি করতে বা ফ্রি খেয়ে ফালাতে পারবে না। আমাদের সিকিউরিটি অফিসে একটা 4 লেভেলের হিরো বসে আছে, তাই এখানে ফ্রি খাওয়ার কথা ভেবো না। এটা শুনে সাইতামার ঘাম গড়াগড়ি করতে শুরু করে যে এখন যদি আমি ওয়েটারকে বলি যে আমার কাছে টাকা নেই, তাহলে তারা ভাববে যে আমি ভয়ে সবকিছু বলে দিয়েছি। এটা তো বড় গন্ডগোল হয়ে গেল। এত বড় মুশকিল আমার ওপর আজ পর্যন্ত আসেনি, হয়তো এটাই আমার শেষ। তখনই ফুবুকি এখানে চলে আসে। সেটাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে, কারণ সাইতামা তাদের মাঝপথে কথা শেষ করে এসেছে। সে বলে যে তুমি তো হিরো হান্টার খুঁজছো, তাই না? আমি তোমাকে হেল্প করতে পারি। তুমি ক্লাস বি র্যাঙ্ক 7, তার থেকে উপরে যাওয়া তোমার জন্য খুব কঠিন, কিন্তু আমার সহজে তুমি ক্লাস বি এর টপ 5-এ আসতে পারো। তুমি তো জানতো না যে সে হিরো হান্টার গুলো দেখতে কেমন। এখন থেকে তোমার শুধু আমার অর্ডার মানতে হবে। এইসব কথা সাইতামার মাথার উপর দিয়ে যাচ্ছে। সে একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে আর ফুবুকিকে তা খেতে বলে। ফুবুকি একটা ফ্রাই তুলে খায়, যা দেখে সাইতামা হাসতে শুরু করে। ফুবুকি ভাবে যে হয়তো সে আমার সাথে কাজ করতে চায়, আমি ওকে আমার গ্রুপে জয়েন করিয়ে দেব। তখন একটা ওয়েটার চেঁচিয়ে বলে যে এই ফ্রি খাওয়া। যা শুনে সাইতামা বলে যে আমি তো এখনো পালাইনি। আসলে এটা ঘাড়ো ছিল যে তার অর্ডার টাকা না দিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। সাইতামা বলে যে টাকা না দিয়ে পালানো তো খুব বড় ক্রাইম, আমি তাকে ধরতে যাচ্ছি। এটা বলে সাইতামা সেখান থেকে পালাতে শুরু করে। ফুবুকি তাকে থামতে বলে। সাইতামা বলে যে তুমি তো একটা ফ্রাই খেয়েছিলে, তাই না? তাহলে এখন বিল তুমি দেবে। এই বলে সে এখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর ফুবুকি ভাবে যে এখানে দুনিয়া শেষ হতে চলেছে আর তার কাঞ্জুসি করতে হবে। যাই হোক, এদিকে ঘাড়ো পালাতে পালাতে অনেক দূরে চলে এসেছে। তার গরগের কথা মনে পড়ে, মনস্টার অ্যাসোসিয়েশনে জয়েন করতে হলে তার একটা হিরোর মাথা লাগবে। গারো ভাবে যে একটা মনস্টার হওয়ার জন্য একটা হিরোকে মারা দরকার কি? মনস্টারদের নাম শুনলেই তো লোকেদের ভয় পাওয়া উচিত। তখন এই পার্কে টারিওকে দেখা যায়, যাকে তার বন্ধুরা আবারও বুলি করছিল আর পাথর মারছিল। গারো এখানে জোরে চেঁচিয়ে ওঠে, যার ফলে সেই ছেলেরা ভয়ে পালিয়ে যায়। গারো টারিওর কাছে এসে বলে যে কি সুন্দর কাকতালীয় ব্যাপার যে আজ তুমি আবার আমার পেকে পেয়ে গেলে। টারিও গারোকে ওল্ড ম্যান বলে ডাকে। গারো বলে যে আমাকে ওল্ড বলো না, আমি তো শুধু 18 বছরের। সন্ধ্যা হতে চলেছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাও, তাহলে মনস্টাররা বাইরে বেরিয়ে আসবে। টারিও এখন গারোর কাছে ক্ষমা চেয়ে বলে যে আজ সে পালিয়ে গিয়েছে, কিন্তু সে সবকিছু দেখেছে। সে সব হিরো তোমাকে মারার চেষ্টা করছিল, তাদের নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, তাই না? তুমি খারাপ নও, কারণ তুমি আমাকে সে বুলির হাত থেকে বাঁচিয়েছো, আর এখনো বাঁচালে।
তুমি নিশ্চয়ই ন্যায়ের দেবতা। গারো এখন তার মুখ বন্ধ করে দেয়। তখনই সাইতামা এখানে চলে আসে আর বলে যে, এই ফ্রি খাওয়া, তুমি তো টাকা না দিয়ে পালিয়ে গিয়েছিলে, চলো এবার তোমাকে মাফ করলাম। এই বলে সাইতামা এখান থেকে যেতে শুরু করে। গারো বলে যে, আরে তুমি তো আমার সাথে লড়তে চেয়েছিলে, তাহলে কোথায় যাচ্ছ? তোমার হিরোর নাম কি? সাইতামা এখন আসতে বলে টাকলু ফেলন, যা গারোর কানে যায় না। গারো ভাবে যে ও কোনো ছোট মোটো হিরো, আমি এটাকেই মেরে ফেলি। তারিও বলে যে এ তো আমার হিরো ডায়েরিতেও নেই, নিশ্চয়ই কোনো নতুন হিরো। তুমি কি সত্যি বিল না দিয়ে পালিয়ে গিয়েছিলে? যাই হোক, হিরো বলেছে যে সে তোমাকে মাফ করে দিয়েছে, তাহলে তুমিও তাকে ভুলে যাও। এটা শুনে গারোর খুব খারাপ লাগে। এখন তো ছোট মোটো হিরোগুলো আর ছেলেরাও আমার উপর করুণা দেখাতে শুরু করেছে। যখন শুনলাম আমার বুড়ো গুরুজি জীবিত আছে, তখন ভালো লেগেছিল। যদি আমি মনস্টার হতে চাই, তাহলে আমাকে আমার মানবতা ছাড়তে হবে। তাদের তো কোনো হিরোর মাথা চাই, তাহলে আমি টাকলুর মাথা নিয়ে গিয়ে দেই, প্রমাণ করব যে আমি একটা মনস্টার। গারো এখন সাইতামার পিছনে গিয়ে অ্যাটাক করতে যায়, কিন্তু সাইতামা তাকে হালকা একটা ঘুষি মারে আর বলে যে আমিও বিল না দিয়ে পালিয়েছি, তাই আমি তোমার সাথে দেখা করতে চাই না। সাইতামার এক ঘুষিতে গারো অজ্ঞান হয়ে পড়ে যায়। সাইতামা বলে যে মনে হচ্ছে আমি তাকে বেশি জোরে মেরে ফেলেছি, আর এই ছেলেটার তো সব দেখছে, এর কাছে তো হিরোর ডায়েরিও আছে, মনে হচ্ছে আমি এখন ধরা পড়ে যাব। সাইতামা সে ছেলেকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার নাম জানো? টারিও বলে যে না। সাইতামাও তার ডায়েরিতে দেখে, কিন্তু তাতে সাইতামার নাম নেই। সে হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর গারোর জ্ঞান ফিরে, তার মনে নেই যে কি তাকে মেরেছে। টারিও তাকে বলে যে একটা টাকলু হিরো তোমাকে মেরে পালিয়ে গেছে। তখনই এখানে কিং রিপার চলে আসে আর বলে যে আমরা তোমাকে অনেকক্ষণ ধরে দেখছিলাম, আর তুমি আমাদের মতো নও। ইনসেক্ট গড বলে যে তুমি মনস্টার হওয়ার যোগ্য নও। গারো টারিওকে বলে যে তাড়াতাড়ি এখান থেকে পালাও, কিন্তু টারিও তার হাত থেকে তার ডায়েরিটি পড়ে যায় আর সে ভয়ে কাঁপতে শুরু করে আর বলে যে সে